নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়ে মহা খুশি হয়ে গেলেন। এখানে অনেকগুলো বর্ণনা পাওয়া গিয়েছে। তিনি যখন রওনা করলেন, হযরত মূসা নবী পথের মধ্যে ধরলেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পেলেন, কি কথা হলো, আল্লাহর সাথে কি কথা হলো? আমি তো অনেক কথা আল্লাহর সাথে বলেছি, গোপনে গোপনে। কথা বোঝেন নাই? সেল ফোনে কথা বলেছি। আমরা তো যারা ওই যে বাটন ফোনে কথা বলি, দেখা যায় কিছু ফোন দিয়ে শুধু কথা বলি। আর যদি আপনার একটা বড় টাচ মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, স্মার্টফোন থাকে, তাহলে সেটা দিয়ে ইমো, মেসেঞ্জার বিভিন্নভাবে আপনি দেখে দেখে কথা বলতে পারেন। ঠিক কিনা বলেন? মূসা নবী বললেন, হে মুহাম্মদ, আমি তো আল্লাহর সাথে সেলফোনে কথা বলেছি দীর্ঘদিন পর্যন্ত। আল্লাহর অনেক বিষয় আমি জানি, আমি বুঝি। কি এনেছেন আপনি? আমার সাথে একটু কথা বলে যান। নবীজি খুশি হয়ে বললেন, আমি আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, যে কি বলেন আবার আপনি? তাহলে তো আপনার উম্মতরা সারাদিন শুধু নামাজ পড়তে হবে। 50 ওয়াক্ত নামাজ, তাহলে মানে 10 মিনিট পর পর নামাজ, আধা ঘন্টা পর পর নামাজ। আমাদের 24 ঘন্টা যদি হয়ে থাকে, আধা ঘন্টা পর পর যদি আপনি গণেন, তাহলে কত হয়? 24 দুগুণে 48। এরপরে তো আরো 2 ওয়াক্ত থাকে। ঠিক কিনা বলেন? তাহলে আধা ঘন্টা পর পর নামাজ মানুষ আর করবে কেমন? ইয়া রাসূলুল্লাহ, এটা পারবে না। নবীজি বলেন, আল্লাহ দিয়েছে, আমি কিভাবে নিষেধ করবো? বলে না, আপনি আবার যান, আল্লাহকে বুঝিয়ে বলেন যে আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা কামাই করতে হবে, ইনকাম করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, রেস্ট করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যান, গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এক এক বর্ণনা এক এক রকম। কেউ বলেছেন 9 বার গিয়েছেন, 5 বার গিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত দিয়ে বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেই ওই 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। আজকে আমরা নামাজ, সবচেয়ে অবহেলার জায়গা হলো নামাজ, সবচেয়ে অবহেলা। এই ওয়াজ মাহফিল শুনলে সিদ্ধান্ত নেই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। এই যে সিদ্ধান্ত নিলাম, এই পর্যন্ত শেষ। আজান হলো, শুনলাম, চিন্তা করি যাবো, একটু পরে যাবো। দেখলাম যে 1 মিনিট সময় আছে, আমার উযুও নাই, তবুও অলসতামি, তবুও আসবে একটু পরে। এরপরে আসে ঠিক, জামাতও পায় না, ওয়াক্তও থাকে না, এমন পরিস্থিতিও হয়ে যায়। মাঝে মধ্যে শয়তান এসে বলে, আজকে নামাজ পড়াই লাগবো না। ঠিক আছে শয়তান বাবা, তুমি ঠিক আছো, আজকে পড়াই লাগবো না। হয় কি এমন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য যেটা নিয়ে এসেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো নামাজ। নামাজগুলো জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। এই দুনিয়াতে না দেখতে পারলেও পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো নিজে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কি পড়া লাগবে জামাতে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নামাজগুলো পড়তে হবে জামাতের সাথে। যদি জামাতের সাথে পড়া যায়, তাহলে যেই 50 ওয়াক্তের কথা আমি বলেছি, এর পরিপূর্ণ সওয়াব দিয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামাজ দিয়ে ফেরত করলেন। আসার পরে, আমি কিন্তু একেবারে সংক্ষিপ্তভাবে নিয়ে এসেছি, আসার পরে তিনি দেখলেন যেই পানি দিয়ে তিনি উযু করে গিয়েছিলেন, এসে দেখলেন যে সেই পানিটুকু এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা বক্তব্য দিয়েছেন যে নবীজি আসার পরে ব্যক্ত করেছেন, তিনি যে দরজাটা খুলে গেলেন, এখনো সেই দরজাটা নড়াচড়ার যে একটি শব্দ, একটি লেশ এখনো রয়ে গিয়েছে। যে বিছানা থেকে তিনি উঠে গেলেন, সেই বিছানা এখনো যেন গরম লেগে আছে। সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান এটা স্বীকার করেছে, সাব্যস্ত করেছে যে হুজুররা কোরআন হাদিস থেকে গবেষণা করে বলে যে মেরাজে 27 বছর কাটিয়ে দিলেন। এটা কি করে সম্ভব? বিজ্ঞান আবিষ্কার করে প্রমাণ করেছে এটা 27 বছর অবশ্যই লেগেছে, এর থেকে কম লাগার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। কেন? যে ওই শুরুতে আমি বলেছিলাম, আমরা যদি চাঁদের আলোর যে হিসেব, এই হিসেবে যদি ধরি যে আলোর গতিতে যদি আল্লাহ রাসূল মেরাজে গিয়ে থাকেন, এসে থাকেন, তবুও সেটা 27 বছরকে ওভার করে। এই সময়ও এই আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে, জান্নাত জাহান্নাম দেখে, এরপরে নামাজ নিয়ে আবার এসে ফেরত গিয়ে সব চূড়ান্ত করে তিনি ফিরবেন, এখানে 27 বছর লাগাটা কোনো বিষয়ই না। এর থেকে কম সময়ের মধ্যে এটা সম্ভবও না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে রাখলেন। নবীজি এসে দেখলেন যে পানি এখনো গড়াচ্ছে। তার মানে বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা সত্য, এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। পরের দিন সকালবেলা
নবীজি ফজরের সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন আজকে আমি মেরাজে গিয়েছিলাম, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, নামাজ দিয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নাম তিনি পড়লেন ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। এই 5 ওয়াক্ত নামাজ কত রাকাত তিনি সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বক্তব্য দিলেন। একজন বের হয়ে আবু জেহেলদেরকে বলল, শুনছনি তোমরা, মোহাম্মদ তো আজকে মেরাজে গিয়েছে, এই সেই নিয়ে এসেছে। এবার ওই কাফেররা ফুলে উঠলো, এটা কি করে সম্ভব? আল্লাহর সাথে গিয়েছে, 7 আসমান পাড়ি দিয়েছে, কি দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? মোহাম্মদ সব সময় মিথ্যা বলে, আজকেও বলেছে। এভাবে তিনি যখন বলা শুরু করে দিল তারা, এবার এই খবর আবু জেহেলের এই মুখ থেকে, যে জবান থেকে কথা তারা বিদ্বেষ পোষণ শুরু করলো, এই খবর চলে গেল ওমর রাদিয়াল্লাহুর কাছে। ওমর রাদিয়াল্লাহুকে বলল, শুনছো নাকি মোহাম্মদ এই কথা বলেছে যে আমার রাসূল কি বলেছে? বলে হ্যাঁ। বলে যদি আমার রাসূল বলে থাকে, কেউ যদি বিশ্বাস নাও করে, আমি একাই সেটা বিশ্বাস করে ফেললাম। সুবহানাল্লাহ, ইমানে কত জজবা! কেউ যদি বিশ্বাস নাও করে থাকে, তুমি যদি বলো যে আমার রাসূল এটা বলেছে, তার জবান থেকে শুনেছো, তাহলে এটা আমি সবার আগে বিশ্বাস করে ফেললাম। তাদের ইমানের তাজাল্লি ছিল এমন, তিনি বিশ্বাস করে ফেললেন। এবার মুনাফিকরা সব এসে বলল, মুহাম্মদ তুমি বলে রাত্রে মেরাজে গিয়েছিলে, তুমি নাকি মসজিদে আকসায় গিয়েছিলে, এই রাতে কি করে সম্ভব? মিথ্যা কথা কি করে তুমি বলো? কত হাজার কিলোমিটার দূরে মসজিদে আকসা, তুমি এটা কি করে বললা? এবার তাহলে ঠিক আছে বলো, আমরাও তো গিয়েছি, আমরাও তো দেখে এসেছি। নবীজি ওই একবার কেবলমাত্র গিয়েছিলেন, এর আগে যাননি। এবার তারা এসে জিজ্ঞাসা করলো, মসজিদে আকসা তুমি গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তাহলে বলো তো দেখি মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানলা, কি কয়টা আছে? এবার নবীজি বিব্রত করে মধ্যে পড়ে গেলেন। উনি গেলেন, নামাজ আদায় করালেন, চলে আসলেন, তার কাজে তিনি চলে ফিরলেন, কিন্তু দরজা জানলা খুলতে তো তিনি যাননি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওই মসজিদে আপনি যা কিছু দেখে এসেছেন, যা কিছু আছে, এখন আমি তার ভিডিও ফুটেজ আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনি দেখবেন যে মসজিদে আকসা দেখা যায়। আপনি কাফেরদেরকে সামনে রেখে দাঁড় করিয়ে গুনে গুনে সবগুলো সংখ্যা আপনি এখন বলে দেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমরা ভিডিও করলে সব দেখি না, দেখা যায় কিনা? এবার আল্লাহ তাআলা সম্পূর্ণ ফুটেজ একটা ওয়ালে পাঠিয়ে দিলেন, দেখেন এখানে। নবীজি বলে, এই যে কাফেররা দেখো, এইদিকে তাকাও, এই যে দেখো মসজিদে আকসা, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি। এবার দরজা গোনো, 1 2 3 4, তিনি গুনে গুনে দেখিয়ে দিলেন। তারা অবাক হয়ে গেল যে কি করে এটা সম্ভব। তবুও তারা বিশ্বাসের স্থাপন করলো না, কারণ যাদের ভাগ্যে হেদায়েত নেই, যাদের কপালে, যাদের ললাটে ভাগ্যে হেদায়েত লিপিবদ্ধ নেই, তাদেরকে আপনি একটা না এমন হাজারো ঘটনা দেখালেও তাদের ভাগ্যে ঈমান জুটবে না। ঈমান একটা রহমত। ঈমান কি? আল্লাহর পক্ষ থেকে রহমত।